হ্যালো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে যাই। আমার বন্ধু সবুজ সে বলে, তুই তো আগে দেশে থাকতে নিজে রান্না করে খেতে পারতি না, আর এখন দেখি বিদেশ গিয়ে রান্না বান্না করতেছিস। আসলেই পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর প্রবাস জীবন এমন, আপনি যদি নিজ থেকে রান্না না জানেন তাহলে আপনি নিজের সবচেয়ে বড় দুর্বলতা প্রমাণ করবেন। কারণ প্রবাস হচ্ছে আপনি যেই ধরনের চাকরি করেন না কেন, যদি রেস্টুরেন্টের কাজ করেন, খাবার কোম্পানির, তাও নিজে রান্না করে খেতে হবে। কারণ এক খাবার খেতে খেতে আপনার বিরক্তিকর মনে হবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও তুলে ধরতে চাচ্ছি ওটের মাংস দিয়ে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমরা মাংস টুকরো করে নিলাম, ওটের মাংসগুলো। তারপর যা যা প্রয়োজন তা কেটে রেখেছি আগেই, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মশলার সামগ্রী তুলে ধরলাম। এখানে বিশেষ করে আপনার মিক্সার মশলা রয়েছে, এলাচি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাচি এবং আপনার দারচিনি, এগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা তেল দিলাম আমাদের পাতিলে, তেলগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে সাথে পেঁয়াজগুলো একটু নেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত লালচে আকারে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম, এবং আস্তে আস্তে রসুন মরিচ দিয়ে মশলাগুলো দিয়ে দিতে থাকলাম। যা যা মশলা আপনারা দেখতে পারলেন একটু একটু করে দিয়ে, যখনগুলো সবগুলো লাল বর্ণ আসার সাথে সাথে পানি দিয়ে দিলাম, হালকা একটু পানির সাথেই মাংসগুলো যেন সিদ্ধ হয় এবং ভালো করে মিক্স হতে পারে মশলাগুলো। হালকা পানি দিয়ে নিলাম মাংসগুলো এবং পাতিলে দিয়ে রাখলাম, ভালো করে ঢেকে দিলাম যেন কিছুটা কষিয়ে নেওয়া হয় মাংসগুলো। তারপর আমরা ঠিক পরিমাণ মতো চাউল নিয়ে নিলাম, বিশেষ করে আমরা দুজনে খাবারের জন্য আজকের আইটেম তৈরি করছি। চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর অবশ্যই আপনারা চাউলগুলোকে ভিজিয়ে রাখবেন। ভিজানোর জন্য আমরা পানি ঢালতে রাখলাম, চালগুলো যেন ভিজিয়ে থাকে। তারপর আমরা একটু পর পর চেক করলাম যে মাংসগুলো সিদ্ধ হলো কিনা। এই একটা মাংস বের করে তারপর চেক করতে লাগলাম সিদ্ধ হলো কিনা, আর একটু বাকি রয়েছে, এই জন্য অপেক্ষা করলাম। তারপর সিদ্ধ যখন হলো তখন টমেটোগুলো দিয়ে নিলাম, কারণ টমেটোগুলো পরে দিলে সবচেয়ে বেটার, আগে দিলে টমেটোর কোনো অংশই দেখতে পাবেন না। তারপর আবারও চেক করতে লাগলাম মাংসগুলো সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হওয়ার সাথে সাথেই আমরা আবার চাউলগুলো দিয়ে দিলাম, ভিজানোকৃত চাউলগুলা দেওয়ার পর ভালো করে মিক্স করতে লাগলাম। মিক্স করার পর অবশ্যই পরিমাণ মতো পানি দেব, তারপর ঢেকে দেব। কিছুক্ষণ পরে হয়ে গেল আমাদের রেসিপি, আজকের বিরিয়ানি, ওটের মাংসের বিরিয়ানি। আর অবশ্যই ভিউয়ার্স, এক একজনের এক এক রকম আইডিয়া থাকতে পারে, এক একভাবে রান্না করতে পারে। এই আমার ফার্স্ট ওটের মাংস দিয়ে রান্না করা। অবশ্যই কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।